আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশের খেলাফত মজলিসের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। এটা নিয়ে কথা বলার জন্য অনেক কিছু আছে, অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলার সুযোগ আছে। তো সেইগুলি একটু বলার চেষ্টা করব, কতটুকু কভার করতে পারবো জানি না। প্রথমে আসি সংবাদের শিরোনাম নিয়ে। যে শব্দচয়ন মানুষকে কিভাবে প্রভাবিত করে, মানুষের চিন্তাকে কিভাবে প্রভাবিত করে, এবং সংবাদপত্র কিভাবে মানুষের মতামত বদলে ভূমিকা রাখে সেটাই বলার চেষ্টা করবো। এখন প্রথমত সেটা হলো, আজকে যখন খেলাফত মজলিসের সমাবেশ হয় তার কিছুদিন আগে বিএনপির তারুণ্যের সমাবেশ হয়েছিল। দুইটা সম্মেলনেই বা সমাবেশেই প্রচুর পরিমাণে মানুষের সমাগম ঘটে। তো এই দুই সমাগমকে নিয়ে সংবাদপত্রের শিরোনাম বা টেলিভিশনগুলির যে শিরোনাম আছে, সেই শিরোনামের শব্দ চয়নের মধ্যে একটা মজার একটা ব্যাপার আছে। দেখবেন, বিএনপি যে তারুণ্যের সমাবেশ করে সেখানে সংবাদপত্রগুলো সেখানে শিরোনাম করেছিল যে কেউ বলেছে জনতার ঢল নেমেছিল, কেউ বলেছে জনতার ঢল নেমেছিল, আবার আরেক দল বলেছে যে তারুণ্যের ঢল নেমেছিল। আর আজকে যখন খেলাফত মজলিসের সমাবেশ হয় সেখানে সংবাদপত্রগুলো বা মিডিয়াগুলো সেখানে শব্দচয়ন করেছে নেতা কর্মীদের ঢল নেমেছিল। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন, যে এখানে জনগণ বা তারুণ্য আর হচ্ছে কর্মীদের মধ্যে শব্দচয়নের মধ্যে পার্থক্য কোথায়? কর্মী মানে হচ্ছে আপনি একটা দলের নির্দিষ্ট লোক, একটা নির্দিষ্ট লোক, এর সাথে সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এর মাধ্যমে সে কি করা হয়েছে, এই শব্দচয়নের মাধ্যমে মানুষের সেন্সের মধ্যে একটু ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এরা শুধু একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করতে এরা এসেছে, আর একটা দলের লোক, এরা কোনো আমজনতার লোক নয়। আর অন্যদিকে বিএনপির যেই লোক সমাগম আছে সেটাকে বলা হয়েছে তারুণ্যের দল অথবা বলা হয়েছে জনতার ঢল। তো এই যে শব্দচয়ন, এখানে তারা যে শব্দচয়নের মাধ্যমে বোঝা যাচ্ছে এখানে আপামর জনতা, সকল জনগণের অংশগ্রহণ। এখানে এখানে আপামর জনতা, আপামর তারুণ্য সবাই সেখানে অংশগ্রহণ করেছে। এই যে শব্দচয়ন, এই শব্দচয়নের মাধ্যমে সংবাদপত্রগুলো কিভাবে মানুষের মস্তিষ্ককে একটা মারাত্মক রকমভাবে প্রভাবিত করে, এখানে একটা মজার ব্যাপার আছে। এটা একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে যে সমাবেশ হয়েছে, এই সমাবেশে একমাত্র বিএনপি ছাড়া বাকি সকল দলের অংশগ্রহণ সেখানে ছিল। এখানে এই যে অংশগ্রহণ ছিল, এই অংশগ্রহণের মাধ্যমে বিএনপিকে রীতিমতো একটা বার্তা দেওয়া হয়েছে এবং গভর্নমেন্টকে একটা বার্তা দেওয়া হয়েছে যে এই দেশে শুধু বিএনপি সমর্থিত মানুষ যে লোক আছে সেইটা নয়, এখানে সাধারণ মানুষ বা অন্য দলের লোক আছে বা অন্য মানুষগুলি সেখানে একসাথে হয়েছে। অন্য যে রাজনৈতিক দলগুলো তারা বিএনপিকে এক্সাইট করে, তারা বোঝাতে চেয়েছে যে বিএনপির যে সরকারের উপর যে প্রভাব বিস্তার করেছিল তারুণ্যের সমাবেশের মাধ্যমে, যে জনসমাগম ঘটিয়ে তারুণ্যের সমাগম ঘটিয়ে সরকারের উপর যে প্রেশার ক্রিয়েট করেছিল, যে তাদের জনসমর্থন বা তাদের কর্মকর্তা, তাদের নেতা বা কর্মীদের সমাবেশ করে যে প্রেশার দিয়েছিল, এখন যে সমাবেশ আছে এই সমাবেশের মাধ্যমে তারা বিএনপি সেই সমাবেশের প্রতিরোধে আরেকটি ক্ষমতা প্রদর্শন করেছে। এটা গেল আরেকটা। তৃতীয়ত হলো, আজকে যে সমাবেশ হচ্ছে এটা একটা নিউট্রাল মতামত, আমি কারো আঘাত করার জন্য বলি না, যে বাংলাদেশের রাজনীতি কিভাবে মানুষকে জিম্মি করেছে সেটা হলো মজার ব্যাপার। এখানে যারা সমাবেশে গিয়েছে তারা সবাই হচ্ছে কর্মী। বিএনপির যে তারুণ্যের সমাবেশ হয়েছিল সেখানে তাদের সেই নেতা কর্মীরা সেখানে গিয়েছিল। তো এই মানুষগুলি কি করে, আপনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং এরা কি করে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দলের লোক যখন এখানে এসে সমাবেত হয়, তো স্বাভাবিকভাবে সেটা অনেক সংখ্যা অনেক বেশি দেখা যায়। সেটা বিশ্ব মিডিয়া বা বিশ্বের কাছে এটা পৌঁছানো যায় যে এটা হচ্ছে সাধারণ জনগণের দাবি। সুতরাং এখন বিএনপির পাশাপাশি অন্য দলগুলো একত্রিত হয়ে বিএনপি এবং সরকারকে বার্তা দিতে চেয়েছে এবং বাইরের যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে একটা বার্তা দিয়েছে যে এই যে তাদের যে দাবি দেওয়া আছে সেটা সরকারের এবং জনগণের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছে। এটা গেল আরেকটা। আরেকটা হচ্ছে যে বিএনপি মোটামুটি একঘরে হয়ে গেছে। বিএনপি রীতিমতো একঘরে হয়ে গেছে
বিএনপিকে সাথে নিয়ে অন্যান্য দলগুলি বা অন্তর্বর্তী সরকার তাদেরকে নিয়ে যে সামনে এগোনোর যে চিন্তা ভাবনা ছিল বিএনপির একরোখা এবং বিএনপির মানে অনমনীয়তা, এগুলি মিলে মানুষের মধ্যে একটা বিতৃষ্ণার সৃষ্টি হয়েছে। এটা আপনি বিশ্বাস করেন আর নাই করেন, যে দলের হন না কেন। তো এই যে বিতৃষ্ণার সৃষ্টি হয়েছে, এইটাকে অন্য দলগুলি যারা আছে তারা সেটাকে ক্যাশ ইন করতে চেয়েছে এবং সেটা হচ্ছে, এবং সাধারণ জনগণ সেটা মারাত্মকভাবে সাপোর্ট করবে। আমি বারবার বলেছি যে বাংলাদেশে যদি সব দল মিলে একটা জোট করে তাহলে বিএনপির জন্য ক্ষমতায় যাওয়া কঠিন হয়ে যাবে, এবং সেই কাজটি ঘটতে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে আমি বলছিলাম যে ইসলামিক দলগুলো একটি প্ল্যাটফর্মে আসার সম্ভাবনা আছে, একটা হলে সেটা নির্বাচনের ফলাফলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তো সেইখানে এখন আজকে যে সমাবেশ আছে, এই সমাবেশে দেখলাম যে ইসলামিক সবগুলি দল সেখানে অংশগ্রহণ করেছে, ইসলামিক দল একমাত্র জাকের পার্টি ছাড়া আর বিএনপি ছাড়া, এবং এনসিপিও সেখানে অংশগ্রহণ করেছে। সুতরাং এর থেকে একটা বার্তা দিচ্ছে যে তারা টুগেদার, তারা নির্বাচন করতে যাচ্ছে এবং বিএনপিকে তারা চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে। এবং আরেকটা হচ্ছে পিআর নির্বাচন যদি হয় তাহলে বিএনপি যেই মানে পিআর ভিত্তিক যে নির্বাচন সেটা সরকার গঠন আছে, সেটা যদি হয়ে যায় তাহলে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করার সুযোগ তো থাকছেই না। এবং যদি তারা একই সাথে নির্বাচন করে জোটবদ্ধভাবে, তাহলে সেখানেও বিএনপির একক সরকার গঠন করা কঠিন হয়ে যাবে। একটা গেল। সর্বশেষ মজার একটা ব্যাপার আছে, সেটা হলো আজকে বিএনপি বলেছে যে, একটা আজকে আর্টিকেল পড়ছিলাম প্রথম আলোতে, মতামতের বিশ্লেষণ সম্পাদকীয়তে আমি পড়ার চেষ্টা করি আর কি। তো সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের যে সমর্থক যারা আছে, কর্মী যারা আছে, তারা কাকে ভোট দিবে। তো বিএনপি তারা ধরেই নিয়েছে যে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা আছে তারা বিএনপিকে ভোট দিবে। এখন বিএনপির যারা আওয়ামী লীগের যারা আছে তারা যদি ভোট দেয় তারা বিএনপিকে দিবে, এটা নিশ্চিত। এটা আপনি বলেন যা বিরোধিতা করেন, যাই করেন না কেন, তারা তাকে ভোট দিবে। তো সুতরাং বিএনপি আওয়ামী লীগ যদি একসাথে হয়ে যায় তাহলে তাদের ভোটের পরিমাণ হয়ে যায় প্রায় 60%। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে, আমি বলেছি জামাত সরকার গঠন মানে ইসলামিক দলগুলোর একসাথে নির্বাচন করলে সরকার গঠন করতে পারে কিভাবে। গত 15 বছর যারা নতুন ভোটার হয়েছে, ভোটারে অন্তর্ভুক্ত হয়েছে, তারা কিন্তু কাউকে ভোট দেয়নি। আর আমরা যেই ভোটের হিসাব নিকাশ দিয়েছি, গত 15 বছর বিএনপির ভোট কমেছে, ডেফিনেটলি কমেছে। দ্বিতীয়ত গত কয়েকদিনে বা আগস্টের পর থেকে, গত বছর আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিএনপির ভোট মোটামুটি জ্যামিতিক হারে কমেছে। আর আওয়ামী লীগের যারা আছে তারা বিএনপিকে ভোট দিবে। এইটা মিলিয়ে সাধারণ যে ফ্লোটিং যে ভোটার আছে, বাংলাদেশে ফ্লোটিং ভোটার বলা হয় প্রায় 40%। তো জামাতের ভোট এবং ফ্লোটিং ভোট মিলিয়ে যদি একসাথে হয় তাহলে কেল্লাফতে। আর আওয়ামী লীগ যে ভোট যা বিএনপিকে ভোট দিবে, এটা একটা অন্যতম কারণ আছে, কারণ আদর্শগত মিল এবং দুইজনের রাজনৈতিক পলিসি, রাজনৈতিক দর্শন যেটাকে বলেন কেন ফিলোসফি বলেন, পলিটিক্যাল ফিলোসফি বলেন, যাই বলেন না কেন, সবার ফিলোসফি সেম। আমি বারবার বলেছি আওয়ামী লীগ এবং বিএনপি এক বাপের দুই মায়ের সন্তান, তার মানে সৎ ভাই। এদের স্বভাব এক, এদের নেতাকর্মী যারা আছে এদের স্বভাব এক, এদের উদ্দেশ্য এক, এদের রাজনৈতিক ফিলোসফি এক। সুতরাং আজকের যেই খেলাফত মজলিসের যে সমাবেশ হয়েছে, এটাতে অনেক কিছু চাইলে আপনি অনেক কিছু নিতে পারেন, ডেফিনেটলি নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।